craft age and youth, সেখানে পড়তে গিয়ে একটা লাইন আছে, ইউথ ইজ উইল্ড, যৌবন হলো বন্য। আজকে যৌবন ক্ষিপ্র গতি সম্পন্ন বন্য প্রাণীর মতো আমরা ছুটছি সামনের দিকে, যা মন চায় আমরা তাই করছি। আমাদের প্রবৃত্তির ঘোড়াকে কখনো লাগাম টেনে ধরিনি। সম্মানিত উপস্থিতি, কেউ বার্ধক্যকে ভালোবাসে না, সবাই যৌবনকে ভালোবাসে, কিন্তু যৌবনের মেয়াদ দেখেন তো বেশি দিন থাকে? যৌবনের মেয়াদ বেশি দিন থাকে? আজকে তোমার বয়স 25, তুমি যুবক, ক্ষিপ্র গতি সম্পন্ন, তুমি উইল্ড, তুমি বন্য, তুমি রেকলেস, তুমি বেপরোয়া। তুমি আজকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় তোমার অ্যাকাউন্ট আছে। রাতের বেলা ঠিক 12টার পরে তুমি আজকে একটা মেয়েকে পটিয়ে প্রেমের ফাঁদে ফাঁদিয়েছ। তুমি আজকে 25 বছর বয়সে তুমি রেকলেস যুবক, তোমাকে বলছি 25 বছর বয়সে তুমি একটা মেয়েকে প্রেমের পরিণয়ে ফাঁসিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিচ্ছ। কিন্তু একটা বারও ভেবে দেখেছ, আর 25 বছর পরে তুমি 50 বছর, তখন তোমার 25 বছরের একটা মেয়ে থাকবে। ঠিক আজকের মতো 25 বছর পরে আরেকটা 25 বছরের যুবক তোমার 25 বছর, 20 বছর, 16 বছরের মেয়েটার সাথে প্রেম করে পরিণয়ে ফাঁসিয়ে তার নগ্ন ফটি তার মেসেঞ্জারে নিয়ে নেবে। তখন কি করবো? কি করবো? কি করার থাকবে তোমার? তুমি তো আজ রেকলেস, বেপরোয়া, তুমি উইল, তুমি বন্য হয়ে গেছো। এই জন্য যৌবনকে ভাবতে হবে। যৌবন সবার জীবনে আসে, কিন্তু থাকে কি বেশি দিন? বেশি দিন থাকে? দেখেন ইমাম আবু তামাম রাহিমাহুল্লাহ তিনি একটা কবিতা নুজহাতুল আফসারে 2টা লাইন লিখেছেন। যৌবনকে কার সাথে তুলনা করেছেন? তিনি বলছেন, জয়ফুন জরানা কামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিযুনুবি ওয়া ওয়ালা।